চলে আসলাম পারে অনেক দিন পর, অনেক দিন মানে অনেক দিন। শীত চলে গেল তাও পারে আসি নাই। আজকে একটু একটু সাজলাম গুজলাম, তো ভাবলাম একটু পাড় দিয়ে ঘুরে আসি। তো পাড়টা আপনাদেরকে অনেকবার দেখাইছি, অনেকবার আমি এই পাড়ে আসি, পাড়টা ঘুরি। আর এখানে ধান হইছে, দেখেন এত সুন্দর ধান, দেখার মতো হইছে। পুরাটা দেখাও। তো আগে আমরা অনেক আসতাম, এখানে আসতাম, আড্ডা দিতাম, ভালো লাগতো, খুবই ভালো লাগতো। তো আসলে গরমের দিনে বেশি আসা যা হয়, শীতের দিনে খুব কম আসা হয়। শীতে তো মানুষ একালে কোকড়া মুকড়া দিয়ে যায়, আর উত্তরবঙ্গে তো অনেক শীত। তো উত্তরবঙ্গের মানুষ আসলে শীতটা বেশি পায়। তো আমি এটা আসলে উত্তরবঙ্গে না আসলে বুঝতে পারতাম না, আমাদের দেশে আবার এতটা শীত থাকে না। এই কত 5-6 দিন আগে হয়তো কম্বল উঠাইছি, মানে রাত্রে এখনও ঠান্ডা লাগে, ফ্যান একদম জিরোতে দিয়ে রাখা লাগে, এখনও ঠান্ডা আছে বলা যায়। আপনাদের কি ঠান্ডা লাগে? আমার তো মনে হয় না। অনেক জায়গায় ঢাকা তো আসলে বলাই যায় যে ঢাকা একদম জানুয়ারি তো মনে হচ্ছে এত গরম লাগে। আর এই উত্তরবঙ্গে আসলে উত্তরবঙ্গের মানুষ অনেক সুখী, যে এই দেশে ঠান্ডা পড়ে তারা তো একটু অলসতা হয়, তার মানে তারা সুখী। আর সুখ সুখ হইতে পারে, কিন্তু অলসের জন্য তো উঠতে পারে না। কিন্তু আসলে শীতটাকে সবাই খুব মিস করে, আমিও খুব মিস করি। আমার শীত খুবই ভালো লাগছে এবার। শীতটা আমি খুব অপছন্দ করতাম, তো ঢাকা যাওয়ার পরে আমি শীতটাকে মিস করছি, এর আগে মিস করি নাই। কারণ ঢাকা যখন গেছি এত গরম লাগছে, তখন মনে হচ্ছে বাড়ি যাই, বাড়ি গেলে তখন এই শীতটা পাবো। আসার পরে সাথে সাথে কম্বলে সে মধ্যে ঘুমাইছি, এত ভালো লাগছে শীত পেয়ে। তো এখন বুঝিস আসলে শীতটাও মানুষের জীবনের প্রয়োজন। আসলে আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন মানুষের জন্য, প্রতিটা জিনিসই প্রয়োজন আমি মনে করি, তাই না? আপনারা কি মনে করেন?